তোমার আমার বোধা ভগবান বাঞ্ছা সিদ্ধা কল্পতারু বাঞ্ছা সিদ্ধা প্রভু কল্পতারু বাঞ্ছা সিদ্ধা প্রভু কল্পতারু এই জগতে তুমি গুরু বাঞ্ছা সিদ্ধা আমার কল্পতারু কেমনে ওরে যে না বুঝে মনে আপনে কি বোঝাতে পারে ও যে না বুঝে মনে আপনে তাহারাই বোঝাবো তোমার জল তোমার বলো তোমার সংসার তোমার বলো তোমার সংসার এবার তোমার জল তোমার বলো তোমার সংসার তোমার জল তোমার বলো তোমার সংসার ভক্তিলতার এই মাত্র পূজার উপহার এই দেশে নাই কৃষ্ণ কথা সেই দেশে না যাইও দেশে নাই কৃষ্ণ কথা সেই দেশে না যাইও ধর্মকে কৃষ্ণ কথা তারা নামা পাইও ধর্মকে কৃষ্ণ কথা তারা নামা পাইও এই দেশে তোর মায়ের মুখে উলার ধনী না সেই কানে তৈরা গোবিন্দ থাকা না লক্ষ্য তোমার গানে গানে আমার প্রাণে প্রাণে প্রেম যমুনা বহিল উজানে যায় ওরে আমার সংকলায়া ভক্তের হৃদয়ে দিলা জ্বালাইয়া তোমাকে নতুন করে বিপদে আমি ফেলতে নাহি চাই আমার কথা শুনে আমার প্রাণ গোবিন্দে কপালে তো কিন্তু গানে দেখা যায় তো যাক অনেক সুন্দরভাবে আলোচনা করেছেন যেহেতু এটা ভক্ত ভগবানের দ্বারা আমি পারবো না তার হৃদয় হতে ছাড়া প্রশ্নটুকু করে গেছেন আমার অ্যান্টিবায়োটিকের মতো হয় নিরংশের তত্ত্ব কথা বলে জানতে চায় আমি যদি উচিত কথা বলি সাধুগুরু বৈষ্ণবের মাঝে জ্বালাই উঠিবে সেই কারণে ভাষা গান বৈষ্ণবদের ভালো লাগে না সেই না বোহা কোনোদিন কেরা হইতো না বোহা কোনোদিন কে হইতো না কাঁকড়া খাই না হাতি কখনো বড় গাছের নিচে যায় না সাধুগুরু বৈষ্ণবরা কখনো ভাটা গান দিতে চায় না এখানে তাদের একটু ফ্যান কামড়ি আছে আমার
কৃষ্ণ অতীব সুবর্ণ তোমাকে আমি সাধুবাদ বলে দিতে চাই চাই আমার গোবিন্দ জিজ্ঞাসা করে ওই আমার নারদ ঋষি ঋষি বিনা বাজাও দিবানিশি দিবানিশি বিনার উপরে একটা মাথা বিনার উপরে একটা মাথা কিসের মাথা? এটা হলো পাখির মাথা। বিনার উপরে একটা মাথা দেখিলাম বাজারেতে এ মাথায় আগে ছিল না, কোন দিন তুমি লাগিয়েছিলে, জানা থাকলে বলিবে কিন্তু তোমার গুরুকে। ধন্যবাদ 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 ধন্যবাদ, তুমি আমায় দিবে কিন্তু তুলা তুলিতে প্রাণ করাই আশীর্বাদ। আবার দ্বিতীয় কথা জিজ্ঞাসিল যায় যাই প্রশ্ন কেন সেকের বেগের করিনি নিরমিষের কথা বলতে গিয়ে। তো বাবু আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বোঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। আমি মায়ের গর্ভ থেকে নিরামিষ খাই নাই, আমি যখন আপনার ভক্ত হয়েছি আপনি তখন আমাকে বলেছেন বাবা নিরামিষ খাই। তো যেহেতু উল্টা যেহেতু তুমি প্রশ্ন করে ফেলেছ নিরামিষ জিনিসটা কি, তবে উনি একটা প্রশ্ন রেখেছেন, এক দামি প্রশ্ন, যে আমরা ফলমূল আদি খাই, আমরা যে ফলমূল আদি খাই, শাকসবজি ভক্ষণ করি, নার তাদেরও তো প্রাণ আছে, তাদের কি আছে? প্রাণ আছে, প্রাণ আছে, তাদেরও তো রক্ত ভরে করে, আমাদের রক্ত লাল আর ওনাদের রক্ত সাদা, ওনাদের রক্ত হলো সাদা, আমাদের রক্ত হলো লাল লাল। আমায় একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা রক্ত সাদা, আমায় একজন কালো মানুষ দাও, যার রক্ত কালো রক্ত কালো, কালো রক্ত সাদা রক্ত লাল রক্ত। মাছের মধ্যে যেটা চিংড়ি মাছ, ওনার রক্ত কিন্তু সাদা সাদা, হ্যাঁ, কিন্তু ফল ফল আদি রক্ত নাকি সাদা, এটা আমার ডাক্তার সাহেব বলেছে। বেচারা দিতে ইঞ্জেকশন মারো তো, হ্যাঁ, ওনার সেদিকে নজরটা একটু বেশি, বুঝলেন? মানুষের ডায়াবেটিস না গেলে রক্ত লয়, রক্ত কালার থেকে গুরু থেকে হইতে হাঁটতে কি রক্ত। তাই তুমি চিন্তা করো, তবে নিরামিষ বলিয়া হন নিরামিষ নাই, নিরামিষ বলিয়া হন নিরামিষ নাই। তবে তোমার একটা কথা লজিকে আমি প্রকাশ করি যাই, মূলা, আলু, পটল, বেগুন, অর্থাৎ যাদেরকে আমরা উদ্ভিদজ প্রাণ বলি, অনেক কেন করে হাসাইও না, হাঙ্গা না কেন সমস্যা আর বিহেভিয়ার, অর্থাৎ উদ্ভিদজ প্রাণী সৃষ্টি হয় চারটি অস্থি থেকে। শ্বেতজ অর্থাৎ ব্রহ্মার ময়লা থেকে শ্বেতজ প্রাণী সৃষ্টি। শ্বেতজ মানে প্রাণী কি? অর্থাৎ ময়লা থেকে কীট, পতঙ্গ, পুরুষ, মাছি এবং মশা, এগুলো হলো শ্বেতজ প্রাণী। জরায়ুজ অর্থাৎ শুক্র এবং ডিম্বের আকর্ষণে, শুক্র এবং ডিম্বের আকর্ষণে যে সন্তান হয় তাদেরকে কিন্তু জরায়ুজ সংসারে বেরোয়। যেমন আমাদের সন্তান জন্ম নিয়ে শুক্রের সাহায্যে ডিম্বার ধারণকৃত অংশের কারণে নারীর গর্ভের মধ্যে সন্তানের প্রতিশক্তি হয়, জলের পরশে উৎপন্ন হয় বিদায় তাকে জরায়ু, কিন্তু সন্তান কিন্তু জগতের মধ্যে। তৃতীয় নম্বর উদ্ভিদজ প্রাণী কোনটা? যেগুলো গাছ পালা
এবং ফল ফলাদি আলু পটল টমেটো এগুলোকে বলা হয় উদ্ভিদজ প্রাণী। তাহলে জরায়ুজ, শ্বেতজ, উদ্ভিদজ, অন্ডজ। অন্ডজ প্রাণী কারা? যারা গিলে গিলে খায়। যেমন আমরা জিনিস খাই সাবাই নেই, কিন্তু অন্ডজটা ডিম্ব প্রসব করে হারা যারা গিলে খায়। যেমন সর্পজাতি এরা গিলে খায়, এরা ডিম নেই। যেমন মুরগি, এদের দাঁত নাই, এরাও কিন্তু গিলে খায়, এরাও কিন্তু কিনে। অর্থাৎ হ্যাঁ ও হয়তো বুড়ো মানুষের তো দাঁত নাই, এদের তো গিলে এদেরও নষ্ট বললাম, ব্যাটারি নষ্ট। হ্যাঁ ছাড়া ও রাঙা মাটির গানের কায়দা থাকতে হয়। তলি যারা গিলে গিলে হয় তারা ভারতে ডিম, যারা সাবা হয় তারা দেশে বাচ্চা। আর উপপাতিক, উপপাতিক মানে বড়দ সন্তান। বড়দ সন্তান মানে কি? অনার হাতে সন্তান নয়, কোনো সাধুর আশীর্বাদে যিনি কিন্তু গর্ভবতী হয় তাকে কিন্তু বড়দ সন্তান পৃথিবীতে হয়। আর তাহলে আত্মজকে অর্থাৎ যার আত্মা সম্ভূত অংশ হতে জন্ম, তাদেরকে আত্মজ সন্তান বলা হয়। ওরে আমার কৃষ্ণ খালাসান পটল আলু মূলা উদ্ভিদ প্রাণীর মধ্যে হত্যা করিলে এর বিতহন ভাবনা অনেক প্রথম ফাতা বুঝুন, সেকেন্ড ফাতা নয় বুঝুন, টেনশন মানিবে। এই কথাগুলো একটা কঠিন। ওনারা প্রশ্ন ঠিক আছে, হয়তো নিরামিষ খাইলে ওরা ফল গরু ফল নহারে, কিন্তু তারা আলু পটল খাইছি ইউতে প্রাণী আছে নয়, সেগুলোর মধ্যে প্রাণ আছে, রক্ত আছে, 4টি ইন্দ্রিয় তাদের আছে, একটা ইন্দ্রিয় নেই। একখানা করে যেন রূপ, রস, গন্ধ, স্পর্শ, সংস্কার, বিজ্ঞান। আর মধ্যে তিন আছে। রূপ মানে কি? খাইয়া। রূপ মানে খাইয়া। রস অর্থাৎ রক্ত। আর শরীরে কি আছে? রক্ত। ডান হাতে দাও। রূপ মানে কি? খাইয়া। গাছের আছে না? আছে। রস অর্থাৎ রক্ত। গাছের আছে না? এখানে বড় করে হল না? আছে আছে। গন্ধ অর্থাৎ প্রাণ শক্তি। গাছেরও কিন্তু প্রাণ শক্তি আছে। আর আছে না? আছে। রূপ, রস, গন্ধ। স্পর্শ, স্পর্শ কি? অর্থাৎ কর্ণ। বিজ্ঞান, বিজ্ঞান মানে কি? মন। গাছের মধ্যে সব কিছু আছে, একটা জিনিস নাই, সেটা কি? মন অর্থাৎ বেদনা। যদি হয়তো বেদনাকে সঙ্গে গাছ ছাড়িলে কিলে ভাবন অর্থাৎ ফল ফলাবি। এই সাধু ওগুলো প্রশ্নই করলি সাধু হনদি হইতে তুমি তো রানে উন্নত হইল। অর্থাৎ
পটল হন, টমেটো হন, আলু হন, ওনার মধ্যে 7টি ইন্দ্রিয় সজীব, কিন্তু মন ইন্দ্রিয় নাই। আর যার তো মন নাই এতে তখন অনুভূতি নেই। যার তো মন নাই তো বিজ্ঞানতাই নেই, অনুভূতি। অনুভূতি মানে কি? তারা হারিয়েও হইতে কোনো ব্যথা যায়, আবার গা দিবি দিলেও হইতে কোনো ব্যথা হারাবে। আমাদের মন আছে, অর্থাৎ মানুষদের কি আছে? মন। আমাকে আঘাত করলে আমি ব্যথা পাবো, আমাকে আরাম দিলে আমি আনন্দ পাবো, আমাকে দুঃখ দিলে কষ্ট পাবো। অর্থাৎ অন্তরাত্মার মধ্যে আমার এই কথাটা বোঝার একটা ক্ষমতা আছে, কিন্তু গাছের মধ্যে সেই ক্ষমতাটা নাই। অর্থাৎ গাছের হারিলি এবার দেখি ব্যথা লাগে না আরাম লাগে, হই না ভাবে। পটল হারিলি ওর তো যেহেতু মন নাই, ওই অনুভূতি নাই। আর যার তো মন নাই হতে বিরাজ করি না, ওর তো যেহেতু মন নাই এবার হারিলেও হই না পারে, না হারিলেও। ওনার যেহেতু মন নাই এবার বিছানা ঘুমে রাখিলেও হই না পারে, না ঘুমাইলেও হই না পারে। যার কারণে ওই কিছুতে ভাবনায় এদের ভিতর আরো হতা বাকি আছে ভাই, ভাই। এই কারণে কৃষ্ণ অনেক টমেটো আবেল বেশি ভাঙবে আর বক্তা খেলে ভেঙে হাড়ি হাড়ি ভেঙে অনারও ফল হয়ে যায়। এই রাস্তা দিতে সময় ফল হাড়ি দাম, হ্যাঁ ইন্দক্ত জ্ঞান বল ফল হাড়ি দিব ব্রাহ্মণে অনার দিবেন যে গোড়া হারিয়ে দিতেন, অনার তো নাই। মনে বুঝো তালায় তালায় বলতো না তন্দ্রকারী হরবা হারি দাও খেলাই বলতে কেন হাত সময় গেলে কায়স্থসূত্র বৈশ্য ক্ষত্রিয় যারা এই সংসারে আছে তারা কিন্তু পেটে ফল দেবার ভগবান কেউ বিধান নাই। তারা তো দাম করুন তো গোড়া গোড়া। আর ব্রাহ্মণ ঠাকুর এনে কি করি বুঝে কর্তন করতে হবে। মা পূজা 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 নয় অতীব সোজা, অতীব সোজা। ততদিন তাকিবে পূজা, ততদিন হবে না কিন্তু পাবে গোবিন্দ। আয়ুন বলি একদম বোঝা গিয়েছে কোনটা, অর্থাৎ আলু পটল হারগল জিন হন ইনত ভাব হইতো না, কেয়া ভাব হইতো না। এর ভিতর অনুভূতি নাই, অনুভূতি না তাহলে মন নাই, মন না তাহলে বিজ্ঞান নাই, বিজ্ঞান না তাহলে বেদনা নাই। যাতে বেদনা আছে, যাতে দুঃখ আছে, যাতে কষ্ট আছে, সেই সুখ এবং দুঃখ অনুভব করে তারে এটা তো মন আছে। এই জিনিসের লাগা করলি ভাবইব এটা হারে মিশে আর কেন করে অনুরোহ নিরামিষ আর আমিষ অনেকে বুঝেই নিরামিষ কি। যদি সত্য হতা হয়, যদি উচিত কথা হয়, ব্যাগুনের গাত মরিস করি বলিতে যত বালা মানুষ তোমাকে আমি ইশারা দিতে চাই। সাধু গুরু বৈষ্ণব মহত্ব মহত্ব গোসাইজি শৈব কালিকাভক্ত যারা আছে তারা কেউ নিরামিষ নয়। অভিধান করেন সব আমিষ। নিঃশব্দ অর্থ হলো জল, নিঃশব্দ অর্থ হলো কি জল বলি, অর্থাৎ পানি হিম কি বলি হর আমিষ বলি হর নির যোগ আমিষ। আর পানি জি নাই কি ন আমিষ নিরামিষ করা আছে। নিরামিষ বলতে কিচ্ছু নেই। একখানা সময় নম্বর যোগ হতে কিন্তু কঠিন হবে। অনারা সাবান দিবে কারণ সাধু সকলে সাবান দিয়ে ব্যবহার করে এই হয়তো কিন্তু গরু শরীর থাকে অনেক সময় মারে যে পোক লাগাতন কিছু মনে করছুন এটা তেল দিয়ে তো শুনবো সোয়াবিন তেলে না। হ্যাঁ সোয়াবিন তেল এদের কিন্তু নিরামিষ প্রযোজ্য নয়। দিল্লি দম্বরের শস্য তেল তো আমি তো পঞ্চভোগ রাঁধিয়ে দিউন, এটা তো মাংসের যখন শরীর মিশ্রণ আছে। প্রসাদনী ব্যবহার করলে এটা তো কিছু মিশ্রণ থাকে। তেল দিয়ে ইউজ করুন বিভিন্ন কোমারিকা তেল, তার বিভিন্ন তেল এটা রসুন দিয়ে সব কিন্তু কি থাকে। তাহলে আর নিরামিষ আসি না প্রসাদী নাই কে নাই নামি নিরামিষ আদি নিরামিষ নয় নয়।
বলে এখন অনেকে হত্যা মারলে ফিরে আরা ভর্তি খাই হস্ত করি ই কিনে না ওনারা দুঃখ না পাইবেন ওনারা বুঝিয়ে মন্তব্য করেন ইয়ে রায় ইশারা করেছি এখন দিয়ে ঠিক আছে তবে সাধু গুরু বৈষ্ণব মহান কি জিন হাই ইন নিরামিষ ন ই কি ইন হলো এগুলো হলো সাত্বিক আহার দেখো না এগুলো হলো সাত্বিক আহার হ্যাঁ হস্ত মাধ্যম আসবে ব্রাহ্মণ বৈষ্ণবে জিন হাই কি হাই জামা সাত্বিক আহার কি থাকে টক্সিন মুক্ত থাকে অনেক কানুনি লবেন যারা মাছ মাংস হয় এতটা প্রসাদের নিন্দা করতে চায় না বাবু এটা যদি হন গুলি সাধক দেখি তাহলে কিছু ভিতরে হঠাৎ প্রকাশ করতেন কিন্তু ইন্দ্রা হন নাম কি অর্থাৎ হইম ঠিক আছে ইন ধারণ করিবার মানুষ নাই উনিল মাছালি হিংসা বাড়ে কে মানুষের দেহের সাথে খানার গুণ প্রভাবিত যদি খানার গুণ যদি উনি একজন ডাক্তার খানার গুণ যদি প্রভাবিত নয় তো কোষ্ঠকাঠিন্য কিংবা ফাইলসের সমস্যা যারা আছে ডাক্তাররা তো নিষিদ্ধ করে মশলা হমাইবে মাংস জাতীয় খানা হমাইবে এখানে সবজি হইবে কে ওনারা যে মাংস কি হন এত পেখানা কেউ দেখি ফসল দেখি ফসল যদি ফসলও ভরে তখন ধ্যান করতে চাই তখন যত ফসল দেখি একটু ব্লিডিং হইবে এবার আর অশ্ববিধি করি সব চাইলে কি গুণ সব চাইলে পাকতন্ত্র নরম থাকিবি আর নরম থাকলে আর ফুকেই তাকে উঠিয়ে থাকবি লাইন না ও ভাই মনন এটা 100 টাকা নেই মানে বলুন না খানা দিব তো এটা না দিব জানো হাতে কেন ভাই বড় আর বাত দিয়ে দেবো কি খানার গুণমান হইতে সাত্বিক আহার কিনলে হয় ডাক্তার হয়তো মিষ্টি কুমড়া হইবে কে মিষ্টি কুমড়া ফেপে পাকতন্ত্র নরম করিব ফেট ভালো থাকিব গ্যাস সমইব আপনি বলে হানার লাই শরীরের লাই গুণর কি আছে প্রভাবিত আছে ডাক্তার হচ্ছে ডাক্তার সাহেব আর দেখে না দুর্বল লাভ হয়তো মলা মাছ খাইবে তেলা মাছ খাইবে মুরগির উপর ভর্তি কি হইবে অর্থাৎ ডিমের ভিতর কি আছে এনার্জি বা ক্যালোরি লেভেল ভালো আছে আর কি যদি মানুষের থাকে মানুষের রিভিউ কি হয় উত্তেজনা বৃদ্ধি হয় যেন উত্তেজনা কি বৃদ্ধি এই যে পেঁয়াজ খাই পেঁয়াজ যদি খাই এবার তার কামের বাপ উত্তেজনা বৃদ্ধি এনে স্পষ্ট হইতে কাম বাপ্পান বৃদ্ধি রসুন হাইলি রাগ বাপ্পান কি বৃদ্ধি হইব মাংস হাইলি মাংস বাড়িব মাছ খাইলি হিংসা বাড়ে মাছে মাছ খাই এই মাছ আর ভাই তুই কিছু জানি দেখতে না ভাই তোরা জেড়ে ওইবু এটা হতে না পারিব আমি তো নতুন মন আছে নাই দেখছি নেব এ কারণে সাধু গুরু কল হচ্ছে বরং মাছ মাংস বর্জন করো অর্থাৎ সাত্বিক আহার গ্রহণ করো এখন ওনারা প্রশ্ন করো সাত্বিক আহার গ্রহণ করলে কি ঈশ্বর ন ভাই না কি ঈশ্বর ভাই না আমি জানি মাংস হাইলে ঈশ্বর ন ভাই ঈশ্বর সকলে পাবো আমি চাইলে তোরা ভাইব নিরামিষ চাইলে তোরা ভাইব এবার কেন ভাই ভাই মনিল হন বৈষ্ণব যদি ত্যাগ করিতে যায় ইন কি হয় দাদা না ওই না কথা হাতটা আগে বানিয়ে পড়ে হ্যাঁ তোলা দেখি আর তো সন্ত্রাসও সব মা হতা কিন্তু দামি হতা এগুলো কি মোলাদার চক্র স্বাধিষ্ঠান চক্র মণিপুরী চক্র অনাহত চক্র বিশুদ্ধ চক্র এর হচ্ছে ঐক্য চক্র আমি যারা আছে এদের যদি সাধন ধৈর্য বই এদের ভগবান দর্শন ভাই 70 বছরে আর নিরামিষে যারা হয় অর্থাৎ সাত্বিক আহার তারা ভগবান দর্শন ভাই 10 বছরে যারা সাত্বিক আহার গ্রহণ করে এদের শরীর টক্সিনের মাপিয়ে হত্যাকে বিজ্ঞান পরীক্ষা করতে যদি টক্সিনে ব্যক্তি অর্থাৎ শরীরের বিষক্রিয়া যদি একটা দলিল দল অনুগ্রহ বৈষ্ণবের আমল
আমি সামান্য নন এর না সবুজ গাছ ফসল করতে হন যেভাবে মাছ মাংস হয় ইতি যখন সবুজ গাছ ফসল করিব পরের দিন দেখবেন তো গাছি কেউ গিয়ে খালাও গিয়ে আর বৈষ্ণব যদি ফসল করে দেখবেন তো সবই নিল গাছি হারাও কিনা কেয়া আমিষ মাংস দেহে বিতু বিষক্রিয়ার যন্ত্রণা বেশি তার হবে দেখতে হবে শক্তি পায় হ্যাঁ তাহলে সাধুগুরু বৈষ্ণব সাত্বিক আহার গ্রহণ করে ভাই নিরামিষ কি নিরামিষ অর্জেনালিটি কি একমাত্র খের বৈচালকার বৈচালকারের ভিতর হানিও নাই জল নাই শুকনা আর বলতে কি খোলা গাছ আর ইয়ার যদি অরিজিনাল বেশি যদি জানতে হয় কি হচ্ছে একমাত্র বায়বীয় আহার অর্থাৎ দিন যারা গ্রহণ করি তারা এটা হাইজি নিরামিষ যেমন লোকনাথ ব্রহ্মচারী যখন হিমালয়ের পদদেশে থাকে একমাত্র বায়বীয় আহার গ্রহণ করিয়া 50 বছর একমাত্র জ্ঞানী হয়ে থাকে বুঝছেন না মা অর্থাৎ তারা জীবে সাধুগুরু হাইবে নিরামিষ নয় এবার হচ্ছে সাত্বিক আহার এটা হচ্ছে আহার 3 প্রকার সত্যগুণী আহার রজগুণী আহার তমগুণী আহার সত্যগুণী আহার করলি এমনি দেবতার খাদ্য রজগুণী আহার করলি শরীরের ভিতর কাম কর বৃদ্ধি পাইব তমগুণী আহার গ্রহণ করলি এতে জ্ঞান বুদ্ধি সাধনা নিচে তমগুণী আহার হল যেটা হচ্ছে বাসি আহার চিন্তা করো তবে এই কারণে আমরা জগতে যাহা গ্রহণ করি তাহা হলো সাত্বিক আহার তাহা হলো কি আহার সাত্বিক আহার সাত্বিক আহার মানে কি অর্থাৎ তাহারই গ্রহণ করলি শরীরে কেন ভালো থাকে মনে কেন শুদ্ধ থাকে দেবতকে আহারি গ্রহণ করে কে আর যেমন নারায়ণের ভোগ দিলি পঞ্চভোগ রাজভোগ বিভিন্ন ভোগ দিয়ে দিলি ভগবানের আহারি গ্রহণ করে না এ হলো মূল পার্থক্য তো নিরামিষ বলতে অনেক কিছু নাই অর্থাৎ সারা গোকলে যে খাই এই হইতে সাত্বিক আহার আর নিরামিষ যদি হইতেন তো বৈচালকার যে ফলা গাছ ছাড়া বাতাস ছাড়া আর কিছু নিরামিষ নাই দেখলে ছবি পাগল হইবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হইবি ঘরে রইতে পারবি না তোমাকে আমি ধন্যবাদ দিয়ে যাই এর ভিতরে অনেক তত্ত্ব কথা আছে বর্তমান হাইওয়ে টাইম পুজো দেখতে লাগে কৃষ্ণ হতার ভালো লাগে ঠিক আছে আমার আমরা বলুন মানুষের বলি মানুষের ওপর তারপরে বাজে বাজে বোঝেন তাই আবার আমায় জিজ্ঞাসিল তাই তোমার বিনারো মাতাতে উলট কিতাবে আমি ঠাকুর মাতা দেখিলাম তবে তোমার
ওহে জনার্দন পতিত পাবন শুনো একবার বলে লাগে ওহে জনার্দন পতিত পাবন শুনো এবারে জানিলে তোমার আনন্দ হবে তোমার আনন্দ হবে নিরানন্দ দূরে যাবে জানিলে তোমার আনন্দ আনন্দ হইবে নিরানন্দ দূরে যাবে জানিলে তোমার আনন্দ হইবে জানিলে তোমার আনন্দ হইবে ওহে জনার্দন অভিনব বল শুনো না এবার শুনো শুনো কৃষ্ণ আর কৃষ্ণ কথা শুনো শুনো কৃষ্ণ আর কৃষ্ণ কথা যে কথা শুনিলে যাবে তোমার সফল ব্যাপার কথা শুনিলে যাবি তোমার সফল ব্যাপার গান যখন আছে তোমার শুনো কান পাতিয়া ও গান যখন তোমার শুনো কান পাতিয়া বাবার কথা ধীরে ধীরে কহিব দুনিয়া ও বাবার কথা ধীরে ধীরে উলতলিতে তোমার সংকট নিতে যাবার বেলা জিজ্ঞেস করেছে আপনার কণ্ঠযুগ বিনা দেখি এই বিনা ভিতরে হ্যাঁ বস্তার পাইছিলে চল চল তবকা হানা বিষয় তো আর বিস্কুট গুরু সেবা বড় সেবা হরিবল আমাদের ঘরে যখন গুরু গোসাই আসে শিষ্যরা কি রামা শিষ্যরা জল দিয়ে স্নান করায় জল দিয়ে স্নান করায় শরীর টরীর মুছাইয়া দেয় এবং গুরুজিকে যখন অন্নদান করে তখন কি দাম হবে আর শিষ্যের তো কোনো বাতাস করতে হয় বাতাস করতে হয় একদিন আমার কৃষ্ণকে দিনাজুলি শীতকাল দিনাজুলি কি হলো না শীতকাল তো শীতকালে যেতে এক শিষ্য গুরুর নিমন্ত্রণ করছি শীতকালে সেদিন শীতকালে গুরু সেবা করতে একখানে চিন্তাধারা করি আমি করছি বেলুন করছি শীতকালে গুরুর নিমন্ত্রণ করে করলে গরম হাইলে করব হ্যাঁ ওই শীতকালে যে একটা নিমন্ত্রণ করছি আমি শিষ্য চিন্তা করছি আমি যখন শিষ্য বাড়িতে গিয়েছি গুরু দেখে সবাই সেম করাই ভাবুয়া দিয়ে তারা বাদ দিতে সময় বিছানা করছি এখন শিষ্য বাড়িতে তো গুরু দেখতে গিয়ে শিষ্যতে দিয়ে নাই শিষ্যতে গরিব মানুষ ওই শিষ্যতে দিয়ে না তাহলে গুরুত্বের কিন্তু দাম দক্ষিণা নাই নি দক্ষিণা দাদা দক্ষিণে হ্যাঁ থাকে থাকে গুরুদেবকে শিষ্যের বাড়ি গমন করেছে আর তো হতেই গাছের হাতে ফিরে আসি গাছের ভিড়ের মধ্যে বই নেই শীতকালে তো এটা পানি ইনভেস্ট ঠান্ডাতে
জবর জবর গুরুদার বিভাগী ইন্দালের গুরু ঠান্ডা দেশের যদি না হারি পরবর্তী দরনীয় গুরু দরনীয় শিখলে ভালো লাগিয়ে হ্যাঁ গুরু যে তার দিকে তুই শিখি স্যার তা কিন্তু গুরু লোয়ার মতো বিপ্রিজের মতো হ্যাঁ বিপ্রিজের মতো নিজেকে দরই তাড়াতাড়ি শিষ্য বিছানা অম্বল দিনে গুরুর ভিতরে কি তো শিষ্য চিন্তা করে তো আর গুরুর কি দিন হ্যাঁ না তো গুরুর ভগড়া তার গুরুর ভগড়ের ভিতর দেখে তো কি সেটা হয় কি হ্যাঁ তাড়াতাড়ি হচ্ছে না হাত করে বাজার করে নিল তো বাজারে যাই না যেতে ভালো বাজার টাজার এমনি গুরুর গা দেখে না কেন সবাই তো দুই জায়গায় দেখাইবেন তেমনই গুরুরা হানা হাঁকি দিয়ে শিষ্য বাতাস দেয় হ্যাঁ গুরুদের তো বলতে বলতে হার তো গুরুরা শিষ্যর হচ্ছে শিষ্য আজ আল্লাহ ভোট দিয়ে হাসা করছি খানাদের ভালো হইনি তো হচ্ছে গুরু এটা খানা হন নি নর বাপ খন নি নর ব্যাগি নর হচ্ছে শুধু বাতাস ছিল আর অর্থাৎ ব্যাগি গুরু পেয়ে মারে দিত মনা মনা বাতাসে দেখতে হবে তোমার হাত পাকার বাতাসে প্রাঞ্জুরি আসে আরো কিছু সময় আজকে আমার গুরু যেভাবে এসেছে একদম টিয়া ভাতির মতো না হ্যাঁ শান্তি বাহিনী সবুজের মতো এটা গাছের টিয়ে ঘরে দিলে আমার চিন্তা না আর কৃষ্ণরা আছে যদি জঙ্গল টিয়ে ঘরে তো লতা ফাটার লাগে এটা কেউ শুধু তাই তোমাকে ধন্যবাদ দিয়ে যাবে উলার ফকির মস্তক কেন বিনার মধ্যে বলে দিতে হয় বিনার মধ্যে তার হলো তিনটা তার হলো কয়টা তিনটা কিন্তু তার কিন্তু সাড়ে তিনটা তিন নাম্বার প্রধান কি সত্য রজ তম অর্থাৎ উদারা মুদারা তারা তারা আচ্ছা কারো কিন্তু তার কোন আচ্ছা তার না হলো গাড়ি ভিতর খুব শব্দ না একটা হারমোনিয়ামের তিনটা শব্দ প্রথম উগ্র শব্দকে খুব স্বর একটা শব্দকে 12টি শব্দকে 7 বছর শুদ্ধ এবং প্রধান কি সারে গামা পাদা আঞ্চলিক বিকৃত স্বর আজকে হলো কি বিকৃত স্বর চারটি হলো বিকৃত স্বর একটি হলো পরিসর পরিসর আসলে হল রাকিমানোর মা রাকিমানোর মা দিবে এটাকে বলে পরিসর তলি 7 ভাষা হতো 12 3 শব্দকে একটা শব্দকে যদি 12টি শব্দ থাকে 3টা শব্দকে কয়টি স্বর 36টি অবসর 36টি এই 36টি হলো রাগিনী আরো সব ওয়াকাত বাতি থাকে ইংলিশ সব ওয়াকাত 6টি রাগিনী 6টি রাগ 6টি রাগিনী 6টি রাগ মোটা মাঠে 42 শব্দ 6টি রাগিনী 6টি রাগ অর্থাৎ হারমোনিয়াম 36টি গাড়ির মধ্যে 36টি রাগিনী 6টি রাগ মোট কত 42 শব্দ যেমন সাধুদের নারদের হাতে যে বীণা আছে ওই বীণার মধ্যে 3টা তার আছে
এই তিনটা তারের মধ্যে 36 ভাগে বড় বাধা আছে। 3 নম্বর কি? সত্য অর্থাৎ উদারতার মুদারাতার তারাতার উদারা মুদারা তারা। আর কান আছে বিনার বিস্কানে ইউদি সিরাতার ইয়া নামিয়ে নে কীর্তন করে। এই তার নাম কি? তার নাম পরাতার। দেখো নাম ও তার নাম পরাতার, দেখো না চাহিয়া তার নাম পরাতার। ভক্তির কথা ধীরে ধীরে এই তিনটা তারের উপরে কি আছে? একটা লোকপক্ষের মাথা আছে, মাথায় হন। এটা হলো ভুবনেশ্বরের রাজার মস্তক হয়। এইটা হলো ভুবনেশ্বরের রাজার মস্তক হয়। হানা যে গানের সাথে হানা কিন্তু অনাসুল গাছের ঘরে। এবার হার মাথা ভুবনেশ্বরের রাজার মাথা। এই ভুবনেশ্বর রাজা আসলে আগের যুগের হন একজন রাজা। তিনি কৃষ্ণ নিন্দা করত, অর্থাৎ ব্যাগিনুড়ি দেখতু কৃষ্ণ নাম শুনতে পারত না। ওই ভুবনেশ্বর রাজার মন্দিরে একজন ব্রাহ্মণ নিত্য পূজা করে। ব্রাহ্মণ অতি সামান্য নয়, বেদ শাস্ত্র কয় হস্তে গঙ্গা পদে তীর্থ মুখে অনলয়। ব্রাহ্মণের অভিশাপ আরত লঙ্ঘন কি উচিত নয়। যখন ব্রাহ্মণ যখন ওই মন্দিরে পূজা করে তখন দেখা যাচ্ছে ব্রাহ্মণের গুনগুন করে কৃষ্ণ নাম গায়। কিন্তু ভুবনেশ্বরের রাজার অনুমতি ছিল, এ ব্রাহ্মণ আমার মন্দিরে 33 কোটি দেবতা পূজা করতে পারবে কিন্তু কৃষ্ণ নাম করতে পারবে না। একদিন প্রভাত বেলায় যখন ভুবনেশ্বর রাজা মন্দিরেতে যায়, আমার ব্রাহ্মণ ঠাকুর গোপনে গোপনে হরে কৃষ্ণ নামের গুণা গায়। গোপনে গোপনে হরে কৃষ্ণ নামের গুণা গায়। গোপনে গোপনে হরে কৃষ্ণ গুণা গানে গায়। ভুবনেশ্বর রাজা রাগ করিয়া তাতে জিজ্ঞেস করে যায়। ভুবনেশ্বর রাজা ব্রাহ্মণকে অপদস্থ অপমান করে, অর্থাৎ আমার মন্দিরে কেন তুমি কৃষ্ণ নাম করে? ভুবনেশ্বর রাজায় ব্রাহ্মণ পাইল কিন্তু তাপ, এ ব্রাহ্মণ দিল কিন্তু ব্রহ্মই অভিশাপ। তো ব্রাহ্মণ হচ্ছে এ রাজন, আপনি না শুনেন মতো গোপন আমি কৃষ্ণ নাম করি। তো কৃষ্ণ নাম যেহেতু করি আপনি আমাকে অপদস্থ করেছেন, তাই আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনি উলট পক্ষে হইয়া জন্মগ্রহণ করবেন। কি বাকি? উলট পক্ষে। ভুবনেশ্বর রাজা খান্দিয়া খান্দিয়া ব্রাহ্মণকে জিজ্ঞেস করে, তবে তুমি আমাকে রাগ করিয়া উলট পক্ষে হবার জন্য অভিশাপ দিলে, এবার কেমন করে মুক্ত হবে বলো না বলো। অর্থাৎ অনর অভিশাপ নিত্যই কোনো অনারে ফাঁকি বললে বলে অভিশাপ কিনার মুক্ত কেন করে। তখন মুক্ত বলতে হচ্ছে সত্য যাইবু ত্রেতা যাইবু, তারপর যুগ যখন আসিবে ভক্ত শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত নারদ ঋষি বৃন্দাবনে ঘুরিবে। যতদিন নারদ ঋষি আসিবে না ততদিন তুমি কৃষ্ণ নাম শোনার জন্য উলট পক্ষে হইয়া বৃন্দাবনে বিরাজিত থাকবে। অর্থাৎ তুই তারপর যুগদি তোর কিন্তু উলট পক্ষে জন্ম হইবে। যেদিনে তুই কৃষ্ণ নাম নিবে এদিনে তার মরণ। তখন একদিন নারদ ঋষি বিনা বাজাইয়া বাজাইয়া কৃষ্ণ নাম করে। হঠাৎ করে আকাশ থেকে ওই পক্ষী কৃষ্ণ নাম শোনার সাথে সাথে উলট পক্ষী নিচে পড়িয়া পড়ে মারা গেল। তবে আমি উলট পক্ষী যখন মারা যায় তো নারদে জিজ্ঞেস করে যে আপনি কেন মারা গেলেন? তখন ওই উলট পক্ষী বলে যে নারদ, আমি অতীতে ভুবনেশ্বর রাজা ছিলাম, আমি অতীতে ভুবনেশ্বর রাজা ছিলাম, তাই আমি কৃষ্ণ নিন্দা করেছিলাম। এই কৃষ্ণ নিন্দার কারণে ব্রাহ্মণ গোসাই আমাকে অভিশাপ দেয় পাপী হবার জন্য। মুক্তি হবে কেমন করে? বলে যেদিন আমি কৃষ্ণ নাম শ্রবণ করিতে পারি সেদিন তোমার মরণ আসবে দেহ দেহ। তাই আমি তো মারা যাব, অর্থাৎ আমার ফাঁকি জন্য মুক্ত। তবে নারদ, আমার একটা কথা তোমায় রাখতে হবে। হজ নাকি হজ আমি যখন মরে যাব
আমার মস্তক কেটি তোমার বিনার মাথার উপর রাখি অর্থাৎ যে তোর মাথায় বিনা রাখলে তোমার কি লাভ অর্থাৎ লাভন্য হন না তুই না তো সারাদিন বিনা বাজে কৃষ্ণ নাম করো সারাদিন কৃষ্ণ নাম করো আর এই কৃষ্ণ নাম যত করিবে আমি মস্তক যদি তোর বিনা যদি বাধা থাকি সারাদিনই কৃষ্ণ নাম শুনতে ভালো হবে সারাদিন কৃষ্ণ নাম শুনতে পারবে তবে সারাদিন কৃষ্ণ নাম শুনতে পারবো হবে দেখো দেখো গোবিন্দ দেখো চিন্তা করে 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 এ হলো তোমার কথা। তবে নারদকে ঋষি নয় আরো ঋষি হল নারদর বৈষ্ণব হইতে পারিবেন ঋষিও হইতে পারিবেন ব্রাহ্মণও হইতে পারিবেন মুনিও হইতে পারিবেন তপদনও হইতে পারিবেন বৈরাগীও হইতে পারিবেন আর নারদ ঋষি একজন বৈরাগী হ্যাঁ বাবা মনে 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 গোবিন্দ তোমার কথা প্রচার করে কিন্তু আনন্দ বনে নারদকে কেন বৈষ্ণব বলা হয় নারদের দেহের মধ্যে 5টি লক্ষণ আছে 5টি লক্ষণ কি কি তিলকম তুলসী মাল্য সীতা কপি গ্রহের বাসা হরে নাম সদানন্দ বৈষ্ণব পঞ্চলক্ষ তিলকম তুলসী মাল্য নারদ দেখেন তিলক থাকে নার ব্রাহ্মণত্ব থাকে তবে বৈষ্ণবত্ব তাই বুঝি হিন্দি এক গোস্বামীকে আর বর্ণত্ব তাই বুঝি হিন্দি দি শিবকে হ্যাঁ ওই ফানর গরু যেগুলি আছে এইগুলো আর আর বৈষ্ণবত্ব তাই বুঝি হয় গোসা এক গোসা বললাম দি তিলকম তুলসী মাল্য শিকা মানে মাতার টিভি কপালে তিলক থাকে আর সাত অকল মাছ মাংস খাইতো অনারের দিন দেখা যায় আর দিন দেখানো যায় না অনারা হন বাইরে আর হাইজি ভিতরে ভিতরে অনারা হন হবে বাহিরে আর হাইজি ভিতরে আর প্রত্যেকদিন হয় অনারা শ্রাবণ মাস হন আর হালি বুঝাই হন আর বৈশাখ এই পহলা বৈশাখ হলি অর্থাৎ আপনারা কি খান আপনারা বহিরাঙ্গরে কিন্তু মাংস ভক্ষণ করেন আর আমরা কি ভিতরের মধ্যে কাম ক্রোধ মদ লোভ মদ মাৎসর্য অর্থাৎ কামের স্বরূপ হলো যে ছাগল ক্রোধের স্বরূপ হলো যে মহিষ আর মাৎসর্যের স্বরূপ হলো যে হংস অর্থাৎ হাঁস হ্যাঁ মাৎসর্য অর্থাৎ কুর্ম অর্থাৎ খসব আর লোভর প্রতিকূলতা কবিত অনারা ইন হন অনারা ফলক বলিদান করেন আর আত্মা বলিদান করি আর মনে ভিতরে বলিদান করি ভক্ষণ করি অনারা বলি তিনি একটি করেন ভক্ষণ করেন আর বিমল ডাক্তার মনে করেন ওই ফসরাবার সময় সাজেন আল্লাহ করি গণ ডাক্তার আছে তুই দেবো ওষুধ করেন আমি যাই না মায়ের ঘর মনে হয় মরকত দেখেছে না বেশি মশারা নগেছি এত বুঝিবি আরো মানুষ তাই তোমাকে আমি সারা দিতে চাই তিলকম তুলসী মাল্য বৈষ্ণবতী কি তাই তুলসী মালা থাকবে তিলকম তুলসী মাল্লা সীতা কপি অর্থাৎ আর একটা তমা আছে ভিতরে কেউ হয়েছে তোর কপি কেউ হয়েছে তমা এই কপি নিয়ে খোয়া এগাতন ফেরাতন এই 14 মুষ্টি অর্থাৎ বৈষ্ণবতা কেন এঙ্গরি আনিয়ে নে তুই থামি এঙ্গরি দি বৈষ্ণব এ না হচ্ছে কবি এই বৈষ্ণবতা অরিজিনাল কবি যদি তাকে জীবনের ভিতরে মাইব দেখিলেও সত্যি করতে ভালো লাগতো না আর জীবন তো কবি না তাইব এবার হালি গণ হাত করবি হ্যাঁ কায়দা আছে বাবা কে থাকবো যেহেতু তার মহাদেবের স্থানে তোর সংযম নাই মহাদেবের জায়গায় মহাদেব যে জায়গায় থাকে
এই জায়গা ভিতরে তার যেহেতু সম্মান না থাকে ভাই, তখন তার মন বিচলিত হইয়া কামিনী বিযোগে মন্ত্র মজা বিতায়। এটা না হন সাধু গুরু বৈষ্ণব কবি বাঁধানোর পরে কবি যদি সুখাত দেয় খাইয়া দেয় মারিক বই না পারি। সাধু যদি কবি ছাড়া যদি মারিক বই, এটা সাধুত্ব নষ্ট হয়ে যাবে। এই কবি নিয়ে কেরিম নিয়ে এই কবি নদী 14 মুষ্টি, 1 মুষ্টি 2 মুষ্টি 3 মুষ্টি, এই 14 মুষ্টি ফারা করলে হয় আঙুল 4 আঙুল। এই কবর যদি হনদিন অসুস্থ হয় চন্দনের পানি দিয়ে শোধন করা হয়। কিসের পানি? চন্দনের জল দিয়ে শোধন করিতে হবে। তিলকম তুলসী মারল সীতা কপিল বহিরে বাস হরে নাম সদা মুখ বৈষ্ণব পঞ্চলক্ষণ। যারা বৈষ্ণব কিংবা সাধু এদের একখান কিতাকে সাধক তাই বৈষ্ণব পঞ্চলক্ষণ, 5খান লক্ষণের হারানো। আরে কি হয়? বৈষ্ণব বৈষ্ণব বলে। তাই আমি কৃষ্ণভক্ত শুনো দিয়া মন তোমাকে কেমন করে বোঝাবে, কিন্তু মনে আছে। আচ্ছা গোবিন্দ কেন হতাশি যেতেন স্যারজি অনাদের ব্যাগুণ গুরু বাঞ্চা শিক্ষা কল্পতরু স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি। এখন আরো হবেন যে সাধনার জগতে কিন্তু সাধু সাধু বিয়ে করি ও বিয়ে আর তো হবে না। এগুলো কিন্তু আত্মতত্ত্বের কথা। এই বিয়েতে সেই মধ্যে বেশ কম আছে। স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি স্বাস্থ্যের মধ্যে 4টা বধূ রাখা যায়। এখন আইন অবুঝি ভগবান এক সাধু দেখেছি বিয়ে করানোর পরে নরকে গমন করছি। অপরাধ কি? অপরাধ সাধু বিয়ে না করে কথা কেন বুঝছো না? অপরাধ কি? অপরাধ মানে সাধু বিয়ে না করে। অর্থাৎ যারা তো পুত্রাদি নয় এদের কিন্তু একটা নরকের জল করে। এখন আরো হইলেন যে বর্তমান যে সাধু বেগুন ত্যাগী ব্রহ্মচারী বিয়ে সাথী নগরে। এখন এই সাধু বিয়ে নগরে যে নরক কি বলি বোঝা যাচ্ছে বন জঙ্গল সন্ন্যাসী তুল গল সন্ন্যাসী অনেক করে। কারণ বিয়ে নগরী কি নইব মুক্তি নইব কে এতালে অন্য বিয়ে সাথী রয়েছে। অনর্গর ভিতরে আসবো সন্তান আছে, আসবো ঠাকুর দিবি। রামের কাছে 2টা আছে লবার কোষ। চৈতন্য মহাপ্রভুর কাছে ওরকম জাতীয় সন্তান নাই, তবে একজন বড় সন্তান বাবা বলে ডাকত। সন্তান তারা হনদিন মুক্তি নয়। এখন আরো হবেন যে এখন বর্তমানে সাধক বিয়ে করলে ভালো হইব নাকি বিয়ে নগরলি ভালো হইব? যদি বিয়ে যদি আবার ঠিক বিয়ে নগরে ভগবানের হাতে সরকারি দিবে লোকাল ব্রহ্মচারী বিয়ে নগরী আবার আর সাধু বিয়ে নগরী এনে দেখেছি নরগত দুজনের মধ্যে কিবা তফাৎ বলিবে আমাকে। দুজনের মধ্যে কিবা তফাৎ বলিবে আমাকে। দুজনের মধ্যে তফাৎ বলিবে আমাকে। একটি কথা জিজ্ঞেস করলাম তোমার চরণেতে, তোমার চরণে বলে এই একটা কথা তোমার কাছে অর্ঘ্য দিলাম। তাই 8টা রসের মধ্যে তোমাকে বলে যাই তরা সুরা মণি মোহন। আপনাকে 4টা নামে অভিভূত করা হয়। এখন দেখেছি কৃষ্ণ কোন নামে জগৎ ফল বৃন্দাবনের এমন একটা জায়গা আছে কোন নাম মিলে কিন্তু পাইছে। বৃন্দাবন একটা জায়গা আছে এটা কৃষ্ণ ছবি আছে, কৃষ্ণরা প্রণাম করতে পারবেন, পুজো দিতে পারবেন, মূল কৃষ্ণ নাম লইতে পারবেন। আবারও হয়ে অনরে বৃন্দাবনের ভিতর এমন একটা স্থান আছে কৃষ্ণের মন্দির আছে, প্রণাম করতে পারবেন যে মুখে হরে কৃষ্ণ যদি অপরাধের বাগিয়ে
তার ভিতরে কি ঘটনা জানিলে বলিবে, তার ভিতরে কি ঘটনা জানিলে বলিবে। অনারের গ্রামের গায়কজনে না আমরা সম্মান করেছে বুঝলে। তুই আর ভগবানের বৃন্দাবন খাড়াই জানে নি এমন বৃন্দাবন পারবেই না, বৃন্দাবনে কৃষ্ণ নাম লই না ভারের বলি হয় তো হতাই বেশি তো গরম করু কারণ কেন না ভাই অত বোন মানুষ আছে হাতের মানুষের ভালোবাসে কি তার পঞ্চদারা গোড়া আমার ভালোবাসে। দিবেন অবাসিত এবারে স্বরূপ হলে বাচ্চাগুলো অভিশাপ দেবে এই তাই বাচ্চা ডিম আছে নিউমোনিয়া এলি বলে ইঞ্জেকশন মারে মানুষ বাচ্চাগুলো ফোন মারে তো হবে বাচ্চাগুলো অভিশাপ দেবে অম তুই যদি না গান গাইতে যাবে তুমি চোখের পানি কিছু হাঁটি দেবে এতে লাল কংসটা জড়ে যায় এটা হাঁটি দিবে হাঁটি নিয়ে হাত দিন হলো আর ইন্দ্র সুখে ফেলা ইন্দ্র সুখে ফেলা ডাইরেক্ট শিশে গোপালকে দৌড়ে বেঁধে মা যেমন গোপালকে দৌড়ে না আইন ক্ষমতার গালি দিনি অভ্যেস অনারতে যারা যারা তোমার ওভারে গেলে কি আর হাই হলো লাভ নাই ফাতালা ফাতালা খাইতে সারি হল হ্যাঁ কে ভগবান হচ্ছে আমার চাইতে আমার নাম বড় আমার নামের সাথে আমার পছন্দ করো মন্দিরের যে একটা হাত আর পছন্দ হইব না এ মাংস আর বিমকে প্রসাদ ভাই তোমাকে ধন্যবাদ দিয়ে যাই। এবার আসুন আমার দাদা আসিয়া কৃষ্ণের ভূমিকা নিয়া কিবা কিবা আলাপ গান হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম